হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যে 6 লেন ফ্লাইওভারের কাজ চলছে সেটার আপডেট দেবো। এছাড়াও নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত যে কল্যাণী এক্সপ্রেসওয়ের 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে সেটার আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের কাজটা শুরু হচ্ছে। তো তার জন্য আমাকে বাঁদিকে টার্ন নিতে হবে। তো টার্ন নিয়ে এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সামনে সেই ফ্লাইওভার, আর আমার বাঁদিকের এই দিকের অংশে কিন্তু র্যাম্প রোড হবে। আস্তে আস্তে রাস্তাটা উঁচু হতে হতে ওই সামনে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারের পিলার, তো তার উপরে কিন্তু রাস্তাটা উঠে যাবে। আর এদিকে সব মাটি খুঁড়ে রেখেছে, এদিকে কিন্তু সার্ভিস রোডের কাজ হবে। এই জন্য কিন্তু পুরনো সব মাটি তুলে দিয়ে নতুন করে মাটি ফিলিং করে সার্ভিস রোড তৈরি করা হবে। আর আজকে যে ভিডিও করতে এসেছি, আজকে এদিকে দেখছি বেশি পরিষ্কার লাগছে, চারিদিকে সব পরিষ্কার করেছে মনে হচ্ছে। আর এদিকে রাস্তাটাও দেখছি, এই সার্ভিস রোড দেখছি অনেকটাই উঁচু হয়ে গেছে আগের থেকে, মানে পিচ ঢেলেছে প্রথম লেয়ারে। আর এই যে আমার বাঁদিকে দেখো, এখান থেকে কিন্তু এই ফ্লাইওভারের পিলারগুলো আস্তে আস্তে উঁচু হচ্ছে। আর আমার বাঁদিকের সাইডে কিন্তু মানে তোমরা যখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে নিমতার দিকে যাবে সেই দিকের লেনটাতে কিন্তু গার্ডার বসানোর কাজ হয়ে গেছে দেখছি এই সাইডে, এখনও ফ্লোরিংয়ের কাজ বাকি আছে। এছাড়াও মানে নিমতার দিক থেকে যখন আসবে এসে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর উঠবে সেই দিকের লেনটাতে কিন্তু এখনও গার্ডার বসানোর কাজ হয়নি। পিলারের কাজ হয়েছে, পিলারের ক্যাপিংয়ের কাজ হয়েছে, আর সামান্য কিছু ওপরের ছোট ছোট পিলারের কাজ বাকি আছে। এই দেখতেই পারছো প্রায় 3 ফিট মতো উচ্চতা আছে। আর এদিকে সব ফ্লাইঅ্যাশ রেখে দিয়েছে, তার কারণ হচ্ছে এই ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু সব নতুন করে মাটি দেওয়া হবে, দিয়ে ফিলিং করা হবে। এই যদি বর্ষাকালে এই ফ্লাইঅ্যাশগুলো রাখতো তাহলে কিন্তু এদিক দিয়ে যেতেই পারতাম না। খুব তাড়াতাড়ি এদিকের আপডেট দেওয়া বন্ধ হয়ে যাবে যখন বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকের অবস্থা খুবই খারাপ। আর যদি নতুন করে ভালো করে সার্ভিস রোড করে দেয় তাহলে যাতায়াত করতে পারবো। এই যে দেখো কত বড় ট্রাকের ওপরে গার্ডার রাখা আছে, তো এই গার্ডারগুলো সব এখানে লঞ্চ করা হবে, সেটারই কাজ চলছে। এই যে আমার বাঁদিকে লক্ষ্য করো, এদিকে মোটামুটি কাজ চলছে, খুব একটা জোরেও চলছে না, খুব একটা আস্তে চলছে না, কিন্তু আরও দ্রুতগতিতে কাজ হলে ভালো হতো। এই যে তার জন্য বড় বড় মেশিন এসে দাঁড়িয়ে আছে। আর আমার সামনে সেই বাড়িটা, এই বাড়িটা কিন্তু বছরের পর বছর এখনও উচ্ছেদ করা হচ্ছে না। এই বাড়িটা উচ্ছেদ হলে কিন্তু এই পাশে কিন্তু আরও একটা পিলার বসানোর কাজ হবে, আর সার্ভিস রোডও কিন্তু এই সোজাসুজি হয়ে যেত। এই বাড়িটার জন্য কিন্তু এখন এই যে আমাকে ঘুরে যেতে হলো। আর এদিকে দেখছি পিলারের ক্যাপিংয়ের কাজ হয়েছে, গার্ডার বসানোর কাজ হয়নি। আর সামনেই দেখতে পাচ্ছ যে একটা বাড়ি আছে, আমার বাঁদিকেও একটা বাড়ি আছে এবং ডান দিকেও কিন্তু একটা বাড়ি আছে। তো এই বাড়িগুলো কিন্তু এখনও উচ্ছেদ করা হয়নি। উচ্ছেদ না করা পর্যন্ত কিন্তু দু সাইডের সার্ভিস রোড এখনও ভালো করে করা হবে না। তো চলে এসেছি আমি এখন নিমতায় বা নিমতা মোড়ে। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যে ডান দিকে বাঁদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড বলে। তো বাঁদিকে চলে গেলে নিমতা বাজার, আর ডান দিকে চলে গেলে বিরাটি মোড় বা বিরাটি মোড় বাস স্ট্যান্ড। তো আমাকে এখন ডান দিকের রাস্তা ধরতে হবে, ডান দিকে সার্ভিস রোড। এদিকে সার্ভিস রোড এখন চালু আছে, আর আমার বাঁদিকের সাইডের সার্ভিস রোড এখন ঠিক করা হচ্ছে। মানে ওইদিকে সার্ভিস রোডের অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, এখন এই সার্ভিস রোড তৈরি করে চালু করে দিয়েছে। প্রায় আমি যখন 2 মাস আগে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এই পাশে সার্ভিস রোডের কাজ চলছে, এখন চালু করে দিয়েছে। মনে হচ্ছে প্রায় মাসখানেক আগে চালু করে দিয়েছে। ও হ্যাঁ, আরও একটা কথা বলা হয়নি, তো সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যে 6 লেন ফ্লাইওভারের কাজ চলছে। এছাড়াও নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত যে 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে। তো এটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা কাজ হচ্ছে। এছাড়াও পরিকাঠামোগুলো নির্মাণ করছে, তো সেটা হচ্ছে
গ্যামন্স ইঞ্জিনিয়ার্স কোম্পানির দ্বারা কাজ হচ্ছে। তো এই কন্ট্রাক্টর কোম্পানি কিন্তু কাজ করছে। আর এই যে এখান থেকে কিন্তু শেষ হয়ে গেল ফ্লাইওভারের পিলারের কাজ, আর এদিকে কিন্তু র্যাম্প রোডের কাজ হবে। তো আমাকে এখন আবার বাঁদিকে ডাইভারশন নিতে হবে। এই নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত প্রচুর ডাইভারশন আছে, আর রাস্তা অনেক ন্যারো আছে। আর এখান থেকে কিন্তু পুরো রাস্তা একদম মোড়াগাছা পর্যন্ত 6 লেনের হবে। তার জন্য কিন্তু চওড়া করার কাজ চলছে, কিন্তু এদিকের কাজ অনেকটাই স্লো চলছে, তেমন জোর কদমে হচ্ছে না। আমি প্রায় 2 মাস বাদে আসলাম। তো 2 মাস বাদে আসার পরেও কিন্তু তেমন কাজের অগ্রগতি আমি দেখতে পেলাম না, বা তেমন চোখে পড়লো না। তো এখানে দেখছি পিচ ঢেলেছে। তো এইমাত্রই পিচটা ঢেলেছে, পিচের গরমের ভাবটা বুঝতে পারছি আমি এখন। এখান থেকে আবার আমাকে ডাইভারশন নিতে হবে, হালকা ডান দিকে চাপতে হবে। আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, যা গরম পড়ছে কি করব। তো এই যে আমার বাঁদিকে লক্ষ্য করো, বাঁদিকেও কিন্তু 4টে পিলারের কাজ হচ্ছে। এখানেও আরও একটা ফ্লাইওভারের কাজ চলবে, যেহেতু এখানে মানে পাস আছে, মানে মোড়ের রাস্তা আছে এদিকে ওইদিকে যাওয়ার জন্য। তো এই পিলারের কাজও দেখছি অনেক দিন ধরে এভাবেই পড়ে আছে, দেখছি প্রায় 7-8 মাস তো হতেই চললো। আর আমার ডান দিকের সাইডে দেখছি নতুন করে ফ্লাইওভার ঢালা হয়েছে, লেভেলিংয়ের কাজ চলছে। আর আজকে আমি অনেক সকাল সকাল এসেছি তোমাদের এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিতে, যেহেতু যা গরম পড়ছে বেলা করে আসাই যাবে না। আর এসব রাস্তা তো একদম এখান থেকে একদম বড়পাড়া মোড় পার করে মগরা পর্যন্ত পুরো রাস্তাটাই একদম ফাঁকা, কোনো গাছ নেই, পালা নেই। রোদটা কিন্তু একদম রাস্তার উপরে পড়ে। এই জন্য আমি একদম সকাল সকাল বেরিয়েছি। কটার সময় বেরিয়েছি? প্রায় সকাল আমি 4:50-এ বেরিয়েছি। এই জন্যই আমার ভিডিওতে একটু মানে ঘোলা ঘোলা টাইপ আসছে, যেহেতু পুরোপুরি এখনও রোদ্দুর ওঠেনি। তো এই জায়গাটায় আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি ভিডিওর, যেহেতু এদিকে তেমন কাজ এগোয়নি। আগেরবার যেমন দেখে গেছিলাম পিচ ঢালার কাজ হয়েছে সামান্য কিছু, তেমনই কাজ হয়েছে। আর সামনের দিকে দেখছি একটু কাজ এগিয়েছে। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আমাকে। অনেক দূর থেকে এসে কষ্ট করে তোমাদের মধ্যে এরকম রাস্তার আপডেট দিয়ে থাকি আমি, তো একটু সাপোর্ট করে দিও বন্ধুরা, এটাই রিকোয়েস্ট তোমাদের। তো এদিকে দেখছি সামান্য কিছু কাজ এগিয়েছে। ওই বাঁ দিকের ওই সাইডে দেখছি ডিভাইডার লাগানো হয়েছে। তো এই জন্য কিন্তু এখানকার ক্লিপের ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এই যে পিচ ঢালার মেশিন আছে এখানে, এই যে তার জন্য কিন্তু এই পাশে দেখছি পিচ ঢেলেছে। এই যে আশা রাখছি এরপরে যখন আবার 2 মাস বাদে আসবো আপডেট দিতে, তখন মনে করছি এই সাইডের রাস্তা কিছুটা অংশ হয়তো চালু করে দিতে পারে। এখন দেখা যাক কি হয়। এই সাইডেও রাস্তা চওড়া করা হবে, পুরোপুরি কিন্তু এখনও মাটি পরিষ্কার করা হয়নি। আর তোমরা যদি কলকাতার দিক থেকে এসে কল্যাণী, কাঁচরাপাড়া, এছাড়াও ওল্ড দিল রোড, এছাড়াও মগরার দিকে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে না। তোমরা মধ্যমগ্রাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোদপুর রোড ধরে একদম মোড়াগাছা আসবে। মোড়াগাছা থেকে কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে। তো এই মোড়াগাছার পর থেকে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা অনেক ভালো হয়ে গেছে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়েকে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের মতনই লাগছে, এত সুন্দর হয়ে গেছে, দারুণ রাস্তা হয়ে গেছে। তো এই আজকের ভিডিওর পর থেকে কিন্তু তোমাদের ওই ভিডিওগুলো দেখাবো একদম বড়পাড়া মোড় পার করে। তো তোমরা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, দারুণ লাগবে তোমাদের দেখে ওই রাস্তাগুলো। আর তোমরা যদি এদিক দিয়ে আসো, মানে বিরাটি থেকে যদি এই নিমতা মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো, তাহলে কিন্তু কেমন অবস্থা হবে তোমরা দেখতেই পারছো। রাস্তাটাও তেমন ভালো না, এছাড়াও অনেক ডাইভারশন আছে, এছাড়াও রাস্তাটা অনেকটাই সরু আছে। আর কেন জানি না আজকে দেখছি প্রচুর ট্রাকের লাইন আছে। আমি এতদিন ধরে আসছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিতে, তো এত বড় বড় ট্রাক আমি দেখিনি। তো যাই হোক, এই যে এদিকেও দেখছি আমার বাদিকেও পিচ ঢেলে দিয়েছে, মানে মোটামুটি রাস্তাটা চালু করার মতো অবস্থায় আছে।
এখনও মাস দুয়েক লাগবে ওই পাশের লেনটা চালু করতে, আমার বাঁদিকের সাইডের লেনটা। তো এইদিকে আবার চলে আসলাম মোড়াগাছার একদম কাছাকাছি। এদিকের এই সাইডের লেনটা চালু আছে, বাঁদিকের লেনটা বন্ধ আছে। তো এখান থেকে আবার আমাকে ডাইভারশন নিতে হবে, মানে অনেকটাই তীক্ষ্ণ ডাইভারশন। এই যে দেখো কতটা মানে ঘুরতে হলো। তো তোমরা যখন তোমাদের যানবাহন নিয়ে আসবে, যদি 4 চাকা নিয়ে আসো তাহলে একটু অসুবিধা হবে এত ডাইভারশন থাকলে। তো চলে এসেছি এখন মোড়াগাছার কাছে। তো এখান থেকে কিন্তু রাস্তাটা উঁচু হয়ে হয়ে একদম মোড়াগাছার ফ্লাইওভারের উপরে উঠে যাবে। আর এদিকে যা কাজ দেখলাম, এদিকে দেখছি পিচ ঢালার কাজ শুরু করে দিয়েছে। তো আশা রাখছি আর 1 মাসের মধ্যেই কিন্তু এই মোড়াগাছা ফ্লাইওভার কিন্তু চালু করে দিতে পারে। এখন দেখা যাক কি হয়। আর এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের যে 4 লেন রাস্তা বা 6 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে, তো সেটা কিন্তু 3 ভাগে ভাগ করে কাজ করানো হচ্ছে। তো প্রথম ভাগে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করছে সেই ফ্লাইওভার, এছাড়াও নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত, এটা হচ্ছে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে মোড়াগাছা থেকে একদম এই কাপামোড় পর্যন্ত। আর তৃতীয় ভাগ হচ্ছে কাপামোড় থেকে একদম মগরা ফ্লাইওভারের আগে পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। তো এই তৃতীয় ভাগের মধ্যে কিন্তু যে কাপামোড়ের সাইড দিয়ে যে 6 লেন ফ্লাইওভার চলে যাচ্ছে গিয়ে NH-12 বা বর্জগলিতে গিয়ে মিশছে, এটা কিন্তু এই তৃতীয় ভাগের মধ্যেই পড়ছে। তো এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা কাজ করানো হচ্ছে। আর এই 3 ভাগের যেই পরিকাঠামোগুলো নির্মাণ করানো হচ্ছে, তো সবই কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনিয়ার্স কোম্পানি দিয়ে কাজ করানো হচ্ছে বা কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।